দেখে মনে হতে পারে কোনো এক পুরনো দিনের রাজপ্রাসাদ, কিন্তু না, এটি কোনো রাজপ্রাসাদ নয়। এটি পরিত্যক্ত এক ইটের ভাটা। কেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই ইটের ভাটা? চলুন আজ ঘুরে দেখি। এখন আমি আছি সেই পরিত্যক্ত ইটের ভাটায়, যেটি অনেক বছর আগে কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে কি কি ঘটতে চলেছে। এখানে ইটগুলা দেখতে পারতেছেন, সবগুলো ইট কিন্তু পুরা হয়ে গেছে, কিন্তু এই ইটগুলো পরবর্তীতে আর নেওয়া হয়নি এবং বিক্রির উদ্দেশ্যে এগুলো বের করা হয়নি। অনেক বছর ধরে পড়ে থাকার কারণে এগুলো উপরে শ্যামা ঘাস, অন্যান্য ঘাস দুবরা গজিয়ে গেছে। যেখানে 1000 ইট বিক্রি হয় 20,000 টাকা, সেখানে লক্ষ লক্ষ ইট পড়ে আছে মাটির নিচে, কিন্তু কেউ এসে এই ইটগুলো নেওয়ার চেষ্টাও করে না। বিশাল এই ইটের ভাটায় একটা সময় নাকি শত শত মানুষ গ্রামের কাজ করে জীবিকা নির্বাহ করত। এই গর্তগুলোতে নাকি অদ্ভুত কিছু থাকে। গ্রামের মানুষের এই সব ভুল ধারণা। আজকে দেখি তাদের কথা কি সত্যি নাকি পুরোটাই গুজব। হঠাৎ করে এত বিশাল ইটের ভাটা বন্ধ হয়ে যাওয়া সত্যি রহস্যের জালবোনা। জায়গাটি এমনভাবে হয়ে গেছে যেন শত শত বছর ধরে এখানে একটি গরু ছাগলও এসে ঘাস দুবরা খাওয়ার চেষ্টাও করেনি। অদ্ভুত এই জায়গাটি সত্যি রহস্যের জাল। এই গুহার ভিতরে যদি ক্যামেরা জুম করে দেখা হয় তাহলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা পড়ে না চোখে। বলা হয় এই ইটের ভাটা একটা সময় কয়েকটি গ্রামের মানুষ এসে এখানে কাজ করত এবং জীবিকা নির্বাহ করত। হাঁটার সময় চোখে পড়ল গর্তের ভিতরে যেন কিছু একটা আছে। তারপর কাছ থেকে দেখার পর দেখা মিলল এগুলো যেন পার্সোনাল কিছু জিনিস। তার মানে পরিষ্কার হলো যে এখানে ভুতুড়ে কাণ্ডর পাশাপাশি এসব কাণ্ড চলে। এখানে গর্তগুলো দেখলে মনে হয় অনেক লম্বা এবং সরু। তাহলে কি এই গর্তের ভিতরেও কি এমন কোনো জায়গা আছে যা এসব কাণ্ড চলা সম্ভব? আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন। এই গর্তেও এসবই পাওয়া গেল। পাশে হচ্ছে সে চিমটি যেটা দিয়ে ধোঁয়া বের হইতো, সেটি একদম পরিষ্কার এবং স্বচ্ছ, কোনো ফাটল নেই, অনেক ফ্রেশভাবেই আছে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ইটের ভাটা বন্ধ হয়ে গেছিল?
চারদিকে ছোট ছোট গর্ত। এই গর্ত ভিতরে আবার অনেক কিছু ফেলে রাখা জিনিস পাওয়া যায়। একটি বাটাতে 2টি চিমটি, তার মানে বোঝা যায় যে এই বাটাটি অনেক লম্বা এবং অনেকটি জায়গা জুড়ে। সামনে যে দেখতে পারতেছেন যে ধান চাষ করা হয়েছিল, আসলে সেই জায়গাটিতেই একটা সময় ইট বানানো হইতো। এই ইটের বাটা বন্ধ হয়ে গেছে, তাই যাদের জমি তারা বন্টন করে সেখানে ধান চাষ করা শুরু করে দিয়েছে। এই ভয়ানক জায়গাটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের এলাকায় এরকম অদ্ভুত কিছু যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন শত শত কোটি কোটি ইট এভাবেই মাটির নিচে পড়ে আছে, কেউ এটিতে হাতও দিতে আসে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখলেন, কি বুঝলেন এবং কি বলা উচিত এই দৃশ্যটিকে দেখে। আবার কেনই বা এই ইটগুলো কেউ ধরতেও আসে না, আর কেনই বা ইটের বাটা বন্ধ হয়ে গেছে অদ্ভুতভাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।